এই, কে তুমি ওখানে? আসলেই কে ছিল এই অবয়বটি? কেনই বা ওর বুক ধুরুফুর করছিল? হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আরেকটা ঘটনা নিয়ে চলে এসেছি। যে বলেছে তার দাবি সে দেখেছিল, কিন্তু কি দেখেছিল না দেখেছিল ঘটনাটা আশা করি শুরু করলে যখন বলবো আশা করি সকলে সবাই বুঝতে পারবে। তো ঘটনাটা শুরু করছি। তখন ঠিক রাত 3:17 যে ঘটনাটা বলেছে সেই সময়টা ছিল 3:17। সে সেই সময়তে দেখেছিল জিনিসটা। চারিদিকে শুনশান, কোনো আওয়াজ নেই, নীরবতা, নিস্তব্ধ। সে নিঃশ্বাসের শব্দটাও নিজে শুনতে পাচ্ছিল। ঠিক আছে, সে ছিল একজন গার্ড, নাইট গার্ড। এবার সেখানে গুদাম ঘরে সে পাহারা দিত। সেখানে যারা কাজ করতো তারা কিন্তু সকলেই খুব তাড়াতাড়ি সন্ধে হতে হতেই বেরিয়ে চলে আসতো। ঠিক আছে, কিন্তু যে নতুন কাজে এসেছিল, যে গার্ড রাত্রেবেলা গার্ড দেবে, সে কিন্তু বলতো যে কেন তোমরা এত তাড়াতাড়ি করছো? বলছে কিছু না। অনেককে জোরাজুরি করার পরে একজন বলেছিল এখানে নাকি বলে সবাই ভয় পায়। কেন ভয় পায় না পায় কোনো বৃত্তান্ত সে কিন্তু কিচ্ছু তাকে বলেনি। তখন বলছে ধুর, এসব আবার হয় নাকি। এবার যার সাথে ঘটনাটা ঘটেছে তার নাম হচ্ছে রবি। ঠিক আছে, রবি ঘটনাটা একজনকে বলেছে, সে আবার আমাকে বলেছে, আমি সেইভাবে বলছি। আদেও ঘটনাটা সত্যি মিথ্যা আমি কিন্তু কিচ্ছু জানি না, কিন্তু সে বলেছে, সে দেখেছে, তার সাথে হয়েছে, সেই কারণেই আমি বলছি। আমার ভালো লাগলো গল্পটা শুনে, তাই জন্য আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো রাস্তায় যথারীতি লাইট, সমস্ত রাস্তায় কুয়াশা ভর্তি, যেমনি রাতের অন্ধকার হয় ও সন্ধ্যাবেলা সমস্ত কিছু নিয়ে টিয়ে এবার শীতকাল ছিল সেই সময়টাতে, নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ও সেইখানে কাজে যাচ্ছে। ঠিক আছে, এবার কাজে গেল, সবাই তো বেরিয়ে গেছে, ও একা, রাত্রির হচ্ছে, খাওয়া দাওয়া করেছে, করে টোরে এবার ক্যামেরার সামনে ও বসবে। সমস্ত ক্যামেরাগুলো চেক করলো, গুদাম ঘরটাও পুরো চেক করে এসেছিল, কেউ কোথাও ছিল না। এবার কম্পিউটারের সামনে বসে সে কিন্তু দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছুই ঠিকঠাক, ঠিক আছে। এবারে সে যখন দেখছে তখন কটা হবে, 3:17। ঠিক ও টাইমটা বলেছিল তাকে, 3:17 টাইমটা। এবার 17-র সময় কি হয়েছে, সে বলছে একটা ক্যামেরাতে 4-5টা ক্যামেরা ছিল। একটা ক্যামেরাতে সে সেই অবয়বটি দেখে, সাদা কাপড় পরা, ঠিক আছে, দূরে, অনেকটা দূর। কিন্তু তারপরে আরেকটা ক্যামেরাতে যখন তাকায় সে দেখলো সে একটু আগিয়ে এসছে। তারপরে যখন আরেকটা ক্যামেরাতে দেখলো, সে আবার দেখলো সে একটু আগিয়ে এসছে। যখন 4th নাম্বার ক্যামেরাটা দেখলো তখন দেখলো সে আরও আগিয়ে এসছে। ও বুঝতে পারছে না যে এটা কি হচ্ছে, কেননা ও তো সমস্ত কিছু দেখে এসছে, কোথাও কেউ ছিল না। তাহলে কে ঢুকলো এই গুদাম ঘরে? সন্ধ্যাবেলাতেই সবাই বেরিয়ে গেছে, কেউ থাকারও নেই। তবে এ কে? দেখে তো মহিলাই একটা মনে হচ্ছে। তখন সে কি করলো, গড় করে দেখলো, কিন্তু সে যেহেতু এইসবে বিশ্বাস করে না, সে কিন্তু অতটা গায়ে লাগাচ্ছিল না। তোর কিছু একটা হবে, আবার ঠিক হয়ে যাবে। সে কিন্তু ওইটা দেখছিল, এবার বসেই ছিল। এবার বসে থাকার পরে সে ভাবছে মানে কি হচ্ছে এটা, ও তো কিছুই বুঝতে পারছে না। অবয়বটা যেন আস্তে আস্তে ওর এক একটা ক্যামেরা করে আরও এগিয়ে আসছে। ঠিক আছে, এবার না রবি একটু ভয় পেতে আরম্ভ করলো। দেখো, সবাই ভয় পায়, অন্ধকারটাকে সকলেই ভয় পায়। এবার যখন এই রকম একটা অস্বাভাবিক কিছু হচ্ছে, যে কেউই ভয় পাবেই, সেটা নো ডাউট। হ্যাঁ, যারা বলে আমি ভীষণ সাহসী তারাও কখনো না কখনো গিয়ে ভয় পায়। তো সে বিশ্বাস না করলেও ভয় পাওয়াটা কিন্তু তার স্বাভাবিক ছিল। ঠিক আছে, তো সে যখন দেখে যে ক্যামেরায় মেয়েটি এরকম দেখছে, ওর এতটাই সাহস ছিল, ও কিন্তু ওই গুদাম ঘরে আবার যায়। তখন গিয়ে দেখছে সেখানে কেউ নেই, সমস্ত জায়গা ফাঁকা, যেমনি রেখে গেছিল সকলে তেমনিই আছে।
কোনো নড় নেই, চড় নেই, কোনো লোক নেই, কেউ নেই, একদম টোটালি ফাঁকা। তখন ও ভাবছে এটা আবার কি করে হয়। আবার যখন ও ক্যামেরার ঘরে এসছে, এবার ঘরে এসে দেখছে সেই ক্যামেরাতে আবার সেই অবয়বটি সেম, একটাতে দূরে, তারপরেরটাতে একটু কাছে, তারপরেরটাতে একটু কাছে, 4 নাম্বার ক্যামেরাটাতে আরও কাছে। ও স্বাভাবিক এবার ওর আস্তে আস্তে ওই ঠান্ডার মধ্যেও কিন্তু ঘাম হতে শুরু করে, ঠিক আছে। এবার যখন ওর ঘাম হচ্ছে তখন ও না খুব নার্ভাস ফিল করছিল। এবার কি করবে বুঝে উঠতে পারছে না, কারণ কেউ তো নেই, ও তো একা ওখানে, তাই না। এবার ওয়াকি টকি থাকে, এবার ঠিক তখনই ওয়াকি টকিটাতে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসতে লাগলো। সেই আওয়াজটা কি ছিল জানো? আমি যে বলছি আমারও ভয় করছে বলতে, সেইখান থেকে একটা শব্দ ভেসে আসলো, তুমি কি আছো? ওই রাত্রেবেলা রবি তো বুঝতে পারছে না কি করবে না করবে, কেউ ছিল না, কোনো গার্ডও ছিল না, সে একা। এবার সে জবাব দিল, কে তুমি? কে, কি, কোথা থেকে, মানে কে বলছো? কোনো উত্তর নেই, কোনো উপাস থেকে আর কোনো উত্তর আসছে না। এবার কি হলো, হঠাৎ করে পুরো গুদাম ঘরটাতে কারেন্ট চলে গেল। কিছু সেকেন্ডের জন্য কারেন্ট পুরো বন্ধ হয়ে গেল। এরপরে যখন আবার কারেন্টটা আসলো তখন দেখছি ক্যামেরার স্ক্রিনটা পুরো ব্ল্যাক আউট, পুরো কালো হয়ে গেছে। মানে সেখানে কিন্তু আর ক্যামেরার মধ্যে কোনো মেয়েকে দেখা যাচ্ছে না, কোনো অবয়ব দেখা যাচ্ছে না। এবার মনিটরের সামনে বসে আছে রবি নিজেই, কিন্তু বাস্তবে দেখছে সে মনিটরের সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে ওর অপোজিট সাইডে যেখানে অবয়বটা ছিল সেখানে দেখছি ও দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা হ্যালুসিনেশন নাকি কি ও কিন্তু বুঝতে পারছে না। ওর ভয়ে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো সেই সময়। তখন আবার সে চোখটা মুছলো, যেহেতু 3:17 মানে অনেকটা রাত, ঠিক আছে, তখন ঘুম পাওয়াটা স্বাভাবিক। ও ভাবছে চোখের কিছু ভুল হবে। আবার যখন চোখটা ডলে ও তাকালো তখন সেমভাবে ও আবার দেখছে সামনেও দাঁড়িয়ে ওর দিকে ওই তাকিয়ে হা হা করে হাসছে, সেই অট্ট হাসি। কিন্তু রবি বলছে বাস্তবে কিন্তু আমি হাসিনি, আমি তো নার্ভাস, আমি হাসবো, এটা কি করে হতে পারে। ঠিক আছে, মানে ও নিজেকেও নিজে দেখে অবাক, ভাবছে আমি ওপারে গেলাম কি করে, ওপারে তো মানে ক্যামেরা, ওপারে তো আমি কি করে, কি মানে এটা কি করে সম্ভব হয়। এবার ও তো ওই সব দেখে, স্ক্রিনের মধ্যে ওই সব দেখে ওটা মোটেই ওর স্বাভাবিক লাগেনি। লাস্টের দিকে ও অজ্ঞান হয়ে যায়। ও যখন অজ্ঞান হয়ে যায় তখন পরের দিন যখন সব লোকেরা এসছে কাজে, তখন ওকে ওখানে অজ্ঞান অবস্থায় পায়। অজ্ঞান অবস্থায় যখন পায় তাকে চোখ মুখে জল টল দিয়ে তাকে তোলে। সে বলছে সে কে, ওটা কে ছিল, আমি ওখানে গেলাম কি করে, আমি কে। ও নিজেকে নিজে না মানে কি বলবে ও নিজেই বুঝতে পারছে না। ও মানে তখন ও আবোল তাবোল কথা বলে যাচ্ছে, কি না কি ও কিছু বুঝতে পারছে না। এবার সে তো পরের দিন ওকে তুলে টুলে জল টল দিয়ে ও বলল, সকলে বলছে কিছু না তুমি ওসব ভুল দেখেছো, তোমার ওটা মনের ভ্রান্তি, এই সব বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। ও তো বাড়ি চলে গেছে। এবার পরের দিন থেকে ও বলছে আমি নমস্কার, ওই চাকরির আমার দরকার নেই, চাকরি ছেলে পালায়। পরের দিন সকালে যখন ও চলে যায় ও আর আসে না। এবার না আসলে তো হবে না, একটা নিরাপত্তা রক্ষী রাখতেই হবে, কেননা অত বড় একটা স্টোর রুম, ওখানে তো না রাখলে তো সম্ভব না। ঠিক আছে, আবার আরেকজন আসে। এবার অদ্ভুত বিষয় হলো, মানে সে দাবি করছে ওই 3:17 নাগাদ ওই ক্যামেরার সামনে, মানে যেই ইয়েটা স্ক্রিনে, সেও দেখতে পাচ্ছে ওই রকম অচেনা একটা অবয়ব দেখা যাচ্ছে। এবার কেউ এটা দেখলে সে ভাববে গুদাম ঘরটা যখন পুরো অন্ধকার, সেখানে কেই বা কী করে আসবে, তাই না। হ্যাঁ, যখন সবাই বেরিয়ে গেছে স্টাফেরা, তখন
কে কী করে আসতে পারে ওখানে? সম্ভব না কারোর আসার ওখানে। এবার সেও আবার গিয়ে দেখতে গেছে। সে দেখতে গিয়ে ওখানেও দেখতে পাচ্ছে যে কেউ নেই, পুরো ঘরটা, গুদাম ঘরটা পুরো ফাঁকা। সে এসেছে, আবার সে কিন্তু ওর সাথে এতটা মানে বাড়াবাড়ি কিছু হয়নি। সে তখন ক্যামেরাটা বন্ধ করে ও ঠাকুরের নাম জপ করতে করতে ও নাকি বেরিয়ে চলে এসেছিল। ও আর অজ্ঞান টজ্ঞান হয়নি, ঠিক আছে। ও যখন দেখেছে এরকম ক্যামেরার সামনে এরকম অস্বাভাবিক কিছু, তখন ও কিন্তু আর কিচ্ছু করেনি। ক্যামেরার যে মেন সুইচটা অফ করে দিয়েছে, ও আর কোনো স্ক্রিনে কিছু দেখেইনি। ও ঠাকুরের নাম করতে করতে সেই রাতটা পার করে দিয়েছে। মানে সেটা প্রযুক্তিগত ত্রুটি হোক বা চোখের ভুল ভ্রান্তি হোক, যাই হোক না কেন, হ্যাঁ, মানে ওর আর কিছু জানার ছিল না যে সে পরের লোকটা এসেছিল। ও বন্ধ করে বসে ঠাকুরের নাম করতে করতে রাতটা কোনো রকমে পার করেছে। পার করে বাপ করে পরের দিন ও পালিয়ে গেছে। ও বলেছে আমার এরকম কাজের দরকার নেই বাবা। ও পালিয়ে গেছে। ওইখানে এখন কি অবস্থা না অবস্থা আমি তো জানি না। আমাকে একজন বলেছিল ঘটনাটা, সেটা আমি আপনাদের কাছে উপস্থাপনা করলাম। কিন্তু এই রহস্য ভেদ কিন্তু কেউ করতে পারেনি। এমনকি যে মালিক, সেও কখনো কিছু মুখ খোলেনি কি না কি। হ্যাঁ, আমারও জানা নেই এটা কি, এটা আদেও কি কোনো কাল্পনিক ঘটনা নাকি কোনো বাস্তব ঘটনা। সে আমাকে বলেছে সে কাল্পনিক না বাস্তব ঘটনা বলেছে আমি জানি না। আমাকে বলেছে, আমার ভালো লেগেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ শুনবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। কি কি চেঞ্জ করতে হবে আমাকে একটুখানি বলবেন, তাহলে ভালো হয়। আমার পাশে থাকবেন। নতুন চ্যানেল, এটা আগে ছিল এক রকমের, আমি এটাকে চেঞ্জ করে মানে হরর স্টোরি ভেবেছি এরপর থেকে দেব। প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাহায্য করুন আগে নিয়ে যেতে, ঠিক আছে। দেখুন, ন্যাচারাল আনন্যাচারাল অনেকের সাথেই অনেক ঘটনা হয়, ঠিক আছে। আমার নিজের বাস্তব জীবনে আমার এমন অনেক ঘটনা আছে যেগুলো কিছুটা হলেও মানে ভগবানের সাথে জড়িত, কিছুটা হলেও অস্বাভাবিক কোনো ঘটনার সাথে জড়িত। আমি ওগুলোও আপনাদের কাছে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। আমার রিসেন্টলি আমার বাবা মারা গেছেন, সেই নিয়েও কিছু ঘটনা আছে, সেটাও শেয়ার করব। প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, আমার পাশে থাকবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করুন, আর কমেন্ট করবেন। কমেন্ট করে কি কি ভুল ত্রুটি হচ্ছে আমাকে বলবেন, আমি অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করব। আমার পাশে থাকবেন। নমস্কার, শুভরাত্রি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন বিদায় নিলাম, ঠিক আছে। আপনারাও খুব ভালো থাকবেন আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। টাটা।